নমস্কার, বিকেল ৫টা আকাশ বার্তায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে জুই। প্রথমেই হেডলাইন্স। করোনায় আক্রান্ত খড়দার তৃণমূল প্রার্থীর মৃত্যু। ভোটের পর অসুস্থ হয়ে পড়েন কাজল সিনহা। 4 দিন ভেন্টিলেশনে। বেলেঘাটা আইডিতে আজ সকালে জীবনাবসান। শোক প্রকাশ মুখ্যমন্ত্রী। লকডাউনেও লাগাম ছাড়া সংক্রমণ। দিল্লিতে উদ্বেগ আরো বাড়ালো করোনা। লকডাউনের সময়সীমা বাড়ল 7 দিন। ঘোষণা মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের। অক্সিজেনের জন্য আজও হাহাকার হাসপাতালে। কাজে লাগলো পিএম কেয়ারস ফান্ড। তৈরি হবে 551টি প্লান্ট। ঘোষণা প্রধানমন্ত্রীর সচিবালয়। প্রথম পর্যায়ে বরাদ্দ 201 কোটি টাকা। বরাদ্দ জার্মানিকে। এ সপ্তাহে প্লান্ট তৈরির কাজ শুরু। মন কি বাত ছাড়ুন, করোনা কি বাত বলুন। মোদীকে বার্তা মমতা। রাজ্য থেকে অক্সিজেন চলে যাচ্ছে। উত্তরপ্রদেশে উদ্বেগ মুখ্যমন্ত্রীর। আরো বেশি ওষুধ পাঠানোর দাবি। বাহিনী ছড়িয়েছে করোনা। মন্তব্য মুখ্যমন্ত্রী। সপ্তম দফায় 34 কেন্দ্রে ভোট। প্রার্থী মৃত্যুতে নির্বাচন স্থগিত। শমশেরগঞ্জ, জঙ্গিপুরে ভোট হবে 16 মে। সুব্রত, ফিরাদ, ঐশী, অগ্নিমিত্রার ভাগ্য পরীক্ষা কাল। ফের করোনা আক্রান্ত বাবুল সুপ্রিয়। খড়দা তৃণমূল প্রার্থী কাজল সিনহার মর্মান্তিক মৃত্যু হলো। আজ সকালে বেলেঘাটা আইডিতে হাসপাতালে তার জীবনাবসান হয়। গত 4 দিন করোনা আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে ছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনায় প্রাণ গেল আরও একজন প্রার্থী। আজ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে খড়দার তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহার। ষষ্ঠ দফাতেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে খড়দা আসনে। করোনায় আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন কাজল সিনহা। গত বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়। আজ সকালে মৃত্যু হয় তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি বলেন, কাজল সিনহার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। সারা জীবন মানুষের পাশে থেকে কাজ করেছেন। আজকে আমরা সকালে হারিয়েছি আমার খুবই প্রিয় একজন লড়াকু তৃণমূল কংগ্রেসের ডেডিকেটেড ওয়ার্কার, যে আজকের দিনে খুব কম পাওয়া যায়। কাজল সিনহা খড়দা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন এবং তিনি জিতবেন। হয়তো পার্টিটাকে জিতিয়ে তিনি নিজে শেষ হয়ে গেলেন। তার পরিবারের সাথে সকাল থেকে এই দুঃখের খবরটাই আমাদের কাছে নিদারুণ দুঃখের খবর হয়েছে। এর আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ও জঙ্গিপুরের 2 প্রার্থীর মৃত্যু হয়েছে। ওই 2 বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। সেখানে ভোট নেওয়া হবে 16 মে। খড়দাতে অবশ্য ভোটের পর মৃত্যু হলো প্রার্থী। আকাশ বার্তা। দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আজ নিজেই টুইট করে জানিয়েছেন সেই কথা। আসানসোলের প্রচারে গিয়ে যারা তার সংস্পর্শে এসেছেন তাদের কোয়ারেন্টাইনে থাকার আবেদন জানিয়েছেন তিনি। বাবুলের স্ত্রীও করোনা আক্রান্ত। নিজের গড়ে ভোটের দিন পথে নামা হবে না বাবুল সুপ্রিয়র। আসানসোলে নিজের ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দেওয়াও হবে না তার, কারণ ফের তিনি করোনা আক্রান্ত তার স্ত্রীও। একথা নিজেই টুইট করে জানিয়েছেন বিজেপি সাংসদ। গত বছরও করোনা থাবা বসিয়েছিল তার শরীরে। কোভিডের দ্বিতীয় ঢেউয়েও নিস্তার পেলেন না টালিগঞ্জের বিজেপি প্রার্থী। অবশ্য তার কেন্দ্রে ভোট গ্রহণ হয়ে গেছে আগেই। টুইটে পশ্চিম বর্ধমানে 9টি আসনে জয়ের আশা প্রকাশ করেছেন বাবুল। বলেছেন 2014 সাল থেকে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে চলেছেন তিনি। এবার সেই লড়াইটাই লড়বেন হোম আইসোলেশনে থেকে। মানসিকভাবে দলীয় প্রার্থীদের পাশে থাকার বার্তাও এদিন দিয়েছেন বাবুল সুপ্রিয়। আকাশ বার্তা। আগামীকাল 36টি কেন্দ্রে ভোট হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে 34টি কেন্দ্রে। শমশেরগঞ্জ এবং জঙ্গিপুরে প্রার্থীর মৃত্যুতে ভোট বাতিল হয়েছে। কাল সুব্রত মুখার্জি, ফিরাদ হাকিম, ঐশী, সায়নী, অগ্নিমিত্রার ভাগ্য পরীক্ষা। কাল সপ্তম দফায় রাজ্যের 5 জেলায় 34 আসনে রয়েছে ভোট গ্রহণ। এর মধ্যে দক্ষিণ দিনাজপুরের 6, পশ্চিম বর্ধমানের 9, মালদার 6, মুর্শিদাবাদের 9 ও কলকাতায় 4 আসন। এই দফায় লড়ছেন রাজ্যের 4 মন্ত্রী। পাশাপাশি রয়েছে রূপলী পর্দার তারকারাও। 4 মন্ত্রীর মধ্যে রয়েছেন প্রবীণ রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়। তিনি লড়ছেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে। 1971 সালেও সুব্রত মুখোপাধ্যায় লড়েছিলেন এই কেন্দ্র থেকে। রাজ্যের পুরমন্ত্রী ও প্রাক্তন মেয়র লড়ছেন কলকাতা বন্দর কেন্দ্র থেকে। বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় লড়ছেন ভবানীপুর কেন্দ্র থেকে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে প্রার্থী হওয়ায় এখানে লড়ছেন বিদ্যুৎ মন্ত্রী। আসানসোল উত্তরে তৃণমূল প্রার্থী মলয় ঘটক। ওই কেন্দ্রে তৃতীয়বারের জন্য লড়ছেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী। ভবানীপুরে শোভনদেবের প্রতিপক্ষ বিজেপি তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ। আসানসোল দক্ষিণে সায়নীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পলকে। দিল্লির জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ বাম প্রার্থী হয়েছেন জামুরিয়া কেন্দ্র থেকে। কাল ঠিকঠাক ভোট করায় এখন কমিশনের কাছে চ্যালেঞ্জ। রাজ্যের শেষ দফার ভোট 29 এপ্রিল। আকাশ বার্তা।
আসানসোলের মৃত্যু হলো এক ভোট কর্মীর। গরমে তীব্র শ্বাসকষ্ট শুরু হয় তার। অভিযোগ, ভোটের সরঞ্জাম নিতে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি। সে সময় কোনো চিকিৎসক ছিল না বলেই অভিযোগ ভোট কর্মীদের। পরিস্থিতি ভয়াবহ, তাই লকডাউন আরো 7 দিন বাড়িয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে তাই 3রা মে পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নিলেন কেজরিওয়াল। করোনা সংক্রমণ কমার কোনো লক্ষণই নেই। এই অবস্থায় আরও 1 সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী, যা চিন্তায় রেখেছে কেজরিওয়াল সরকারকে। গোদের ওপর বিস্ফোরা অক্সিজেনের আকাল। অক্সিজেনের অভাবে দিল্লিতে একের পর এক হাসপাতালে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এই অবস্থায় লকডাউন তুলে নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, তাই ঝুঁকি নিতে রাজি হননি দিল্লি সরকারের কর্তা ব্যক্তিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লকডাউনকেই বেছে নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। আগামী 3রা মে পর্যন্ত লকডাউন বাড়ানো হলো। এরপর পরিস্থিতি কেমন থাকে তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে পরে। उनसे मैं खास तौर से हाथ जोड़ के अपील करना चाहता हूँ, ये छोटा सा लॉकडाउन है, दिल्ली छोड़ के मत जाइएगा। বৃহস্পতিবার অক্সিজেনের অভাবে 25 জন রোগীর মৃত্যু হয় এখানে। শুক্রবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। অক্সিজেনের অভাব নিয়ে হাসপাতালগুলি একটা মামলা করে দিল্লি হাইকোর্টে। আদালত জানায়, একজন মানুষের নাম বলুন যার কারণে অক্সিজেন যোগানে বাধা পাচ্ছে, তাকে ফাঁসিতে চড়ানো হবে বলে জানায় আদালত। এই অবস্থায় এখনও তেমন কোনো পরিবর্তন হয়নি, পরিস্থিতির উন্নতি হয়নি। অক্সিজেনের চাহিদা যোগাতে সম্পূর্ণ ব্যর্থ কেন্দ্র। এই মুহূর্তে রাজধানীতে করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে 32.27%। যা অবস্থা, তাতে আর নতুন করে ঝুঁকি নিতে চাননি কেজরিওয়াল, তাই আরও 7 দিন লকডাউনের পথে হাঁটলেন তিনি। আকাশ বার্তা। ভ্যাকসিন নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মন কি বাত অনুষ্ঠানে করোনা নিয়ে এক গুচ্ছ বার্তা দেন নরেন্দ্র মোদী। করোনা নিয়ে দেশের পরিস্থিতি ভয়াবহ, তাই প্রত্যাশা ছিল এবারের মন কি বাত অনুষ্ঠানের বিষয় হবে করোনায়। প্রধানমন্ত্রী যখন মন কি বাত অনুষ্ঠান করছিলেন, তখন দৈনিক সংক্রমণ 3 লাখের ওপর। সেই অবস্থায় সংক্রমণের হ্রাস টানতে ভ্যাকসিনের ওপরেই জোর দিলেন নরেন্দ্র মোদী। মোদী সতর্ক করে বলেন, ভ্যাকসিন নিয়ে কোনো গুজবে কান দেবেন না। वैक्सीन की अहमियत सभी को पता चल रही है, इसलिए मेरा आग्रह है कि वैक्सीन को लेकर किसी भी अफवाह में न आए। आप सभी को मालूम भी होगा कि भारत सरकार की तरफ से सभी राज्य सरकारों को फ्री वैक्सीन भेजी गई है। কর্পোরেট সেক্টরগুলির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বার্তা দিয়ে বলেন, সেক্টরগুলি টিকাকরণ কর্মসূচিতে অংশ নিতে পারে। তাদের উচিত সংস্থার কর্মীদের জন্য টিকাকরণের ড্রাইভ দেওয়া। अब देश का कॉरपोरेट सेक्टर, कंपनियां भी अपने कर्मचारियों को वैक्सीन लगाने के अभियान में भागीदारी निभा पाएगी। राज्यों से भी आग्रह है कि वो भारत सरकार के इस मुफ्त वैक्सीन अभियान का लाभ अपने राज्य के ज्यादा से ज्यादा लोगों तक पहुंचाएं। স্বাস্থ্যকর্মীদের আজ প্রশংসা করে মোদী বলেন, যেভাবে তারা করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছেন তা প্রশংসনীয়। মোদী আজ বলেন, এই অবস্থায় ধৈর্য রাখাই আমাদের কর্তব্য। আকাশ বার্তা। মন কি বাত সরিয়ে রাখুন, আগে অক্সিজেন দিন, ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি বলেন, রাজ্যের অক্সিজেন উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হচ্ছে, তার জেরে বাংলায় তৈরি হচ্ছে সংকট। অক্সিজেনের অভাব নিয়ে আজ ফের সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান নিয়ে বিদ্রূপ করলেন তিনি। তার কথায়, এখন মন কি বাত শোনার সময় নয়, এখন করোনা মোকাবিলায় কেন্দ্র কি করছে প্রধানমন্ত্রী সে কথা বলুন। অক্সিজেন নেই, আজও তিনি মন কা বাত করে চলেছেন। ওনার মনের বাত কে শুনতে চায়? এখন মন কা বাত কেউ শুনবে না, কোভিডের বাত করুন এবং ইনজেকশন দিন, অক্সিজেন দিন, মেডিসিন দিন। যা মেডিসিন আসছে সেটা খুব অল্প, তাতে কিচ্ছু হয় না। অক্সিজেন সাপ্লাই এমনকি আপনাদের আমি আগেও বলেছি, আমি কিন্তু ভার্চুয়ালটা স্টার্ট করে দিয়েছি, যে অক্সিজেন সাপ্লাই আমাদের বাংলায় যারা দিতেন তাদের নিয়ে চলে যাচ্ছে উত্তরপ্রদেশে। আমরা অক্সিজেনটা কোথা থেকে পাবো? আজও মমতা সরাসরি অভিযোগ জানিয়ে বলেন, কমিশনের ভুল সিদ্ধান্তের জন্যই বঙ্গে এভাবে করোনা ছড়ালো। বাংলায় 2 লক্ষ পুলিশ রেখে দিয়েছে বাইরে থেকে এনে। উত্তরপ্রদেশে, রাজস্থানের, গুজরাটের, দিল্লির সিএপিএফ যত ফোর্স আছে ওদের থেকে একটু দূরে থাকবেন। ওরাই জেলায় জেলায় ঘুরে, বেচারা ওরাও জানে না আরটিপিসিআর হয়নি, কে কোভিড নয়। এটা বেশি রটেছে, বেশি ছড়িয়েছে। আর 2 হচ্ছে, প্রায় লক্ষাধিক লোক বিজেপির ক্যাডার
বিভিন্ন রাজ্য থেকে এসে বাংলায় ছিল, 1 মাস ধরে এগুলো ছড়িয়েছে বিভিন্ন জায়গায় গিয়ে নিয়ে পালাবে, যখন পালাবে তখন তো আমাদের বাংলায় ছড়িয়ে দিয়ে চলে যাবে। ভোটের পাশাপাশি করোনা মোকাবিলায় সবাইকে সতর্ক ও সচেতন থাকার বার্তা দেন তিনি। আকাশ বার্তা। সিস্টেম বসে গেছে, এবার জন কি বাত শুনুন, এই ভাষাতেই আজ মোদীকে কটাক্ষ করে টুইট করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি লিখেছেন, দায়িত্বপ্রাপ্ত নাগরিকদের এই মুহূর্তে খুব দরকার। তিনি কংগ্রেসের নেতা কর্মী অনুগামীদের সব রাজনৈতিক কর্মকাণ্ড সরিয়ে রেখে কোভিড মোকাবিলায় ঝাঁপিয়ে পড়ার বার্তা দেন। দ্বিতীয় করোনা ঢেউয়ে অক্সিজেনের অভাব সবচেয়ে বেশি, তাই অক্সিজেন প্লান্ট তৈরির সিদ্ধান্ত নিল কেন্দ্র। পিএম কেয়ারসের টাকায় 551টি অক্সিজেন প্লান্ট তৈরি হবে বিভিন্ন রাজ্যের সরকারি হাসপাতালে। পিএম কেয়ার ফান্ডের টাকায় তৈরি হবে 551টি অক্সিজেন প্ল্যান্ট। দেশে অক্সিজেনের আকাল, করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সবচেয়ে জরুরি প্রয়োজন হয়ে পড়েছে অক্সিজেনের। বিপুল চাহিদা মেটাতে প্রধানমন্ত্রীর দপ্তর সিদ্ধান্ত নিয়েছে 551টি প্ল্যান্ট তৈরি করা হবে। সব রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে এই প্ল্যান্ট তৈরি করা হবে। ইতিমধ্যেই 201 কোটি টাকা ইনস্টলেশন বাবদ দেওয়া হয়েছে, আরও টাকা দেওয়া হবে বলে জানিয়েছে তারা। দেশ জুড়ে করোনা পরিস্থিতি যেভাবে ভয়াবহ রূপ নিয়েছে, সেই অবস্থায় ভ্যাকসিন এবং অক্সিজেনই সবচেয়ে প্রয়োজনীয় হয়ে পড়েছে। দিল্লি হাসপাতালের ছবি যেন বারবার ফিরে না আসে, তার জন্যই খুব দ্রুত অক্সিজেন প্ল্যান্টগুলিকে গড়ে তোলা হবে। প্রতিটি রাজ্যে যাতে অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত হতে পারে, তার জন্যই এই ব্যবস্থা নিচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর। সূত্রের খবর এমনটাই। করোনা উপসর্গের সবচেয়ে ভয়াবহ রূপ হচ্ছে রোগীর শ্বাসকষ্ট। সেই কষ্টের লাঘব টানতে পারে একমাত্র অক্সিজেন। তাই হাসপাতালগুলিকে অক্সিজেনের চাহিদা মেটাতে পিএম কেয়ারের টাকায় তৈরি হবে প্ল্যান্টগুলি। আকাশ বার্তা। করোনার রিপোর্ট না আসায় এক প্রৌঢ়ের দেহ 3 দিন ধরে পড়ে রইল বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালের মর্গে। করোনা নিয়ন্ত্রণে মাস্ক নিয়ে আরও কড়াকড়ি শুরু হলো শহরে। সব বাস চালক এবং কন্ডাক্টরকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে বলে নির্দেশ দিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে 3 দিন ধরে মর্গে পড়ে রয়েছে এক প্রৌঢ়ের দেহ। 72 ঘন্টা কেটে গেলেও কোভিড রিপোর্ট না আসায় বিপাকে আত্মীয় পরিজন। নেগেটিভ না হলে রোগীর দেহ আত্মীয় পরিজনের হাতে দেবে না হাসপাতাল কর্তৃপক্ষ। রাজ্যে করোনা সংক্রমণের ছবিটা ক্রমশ ভয়ঙ্কর জায়গায় পৌঁছচ্ছে। গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 14,281। অথচ প্রতিদিন 1400-র বেশি যদি গুরুতর অসুস্থ হন, তাহলে হাসপাতালে বেডের ব্যবস্থা করা সম্ভব হবে না বলে পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে নবান্ন সিদ্ধান্ত নিয়েছে, মুখে মাস্ক না থাকলে চরম শাস্তি দেওয়া হবে। আজ দুপুর পর্যন্ত মাস্ক না পরায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে নিউ মার্কেট চত্বর থেকে। অন্যান্য জায়গাতেও মাইকিং করে চলছে প্রচার। আপনারা মাস্ক ব্যবহার করুন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, সরকারি কোভিড নির্দেশনামা মেনে চলুন, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। কিন্তু এখনো সাধারণের মধ্যে সচেতনতা পুরোপুরি আসেনি। আকাশ বার্তা। দেশে কিছুতেই থামছে না করোনার সংক্রমণের গতি। গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 3.5 লাখ ছুঁই। একদিনে মৃত্যু হয়েছে 2767 জনের। রোজই বাড়ছে সংক্রমণ। এই নিয়ে মোট 4 দিন ধরে 3 লাখের গণ্ডি টপকে গেল ভারত। গত 4 দিনে আক্রান্ত হয়েছেন 13.5 লক্ষ মানুষ। গত 24 ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা 3,49,691 জন, মৃত 2,767 জন। শেষ 4 দিনের বিচারে করোনা দ্বিতীয় ঢেউ এতটাই মারাত্মক, তা আমেরিকাকে ছাপিয়ে গেছে। বিশেষজ্ঞদের অনুমান, মে মাসেই আমেরিকাকে টপকে শীর্ষস্থানে পৌঁছবে ভারত। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে অবস্থা এতটাই ভয়াবহ হবে যে আগামী মে মাসের মাঝামাঝি সময় প্রতিদিন মৃত্যু হতে পারে 5,000-এর কম বেশি। এখনই অক্সিজেনের সংকটে ভয়াবহ পরিস্থিতি দিল্লি সহ দেশের কয়েকটি রাজ্যে। সেখানকার পরিস্থিতি না বদলালে আরও সংকট বাড়বে। পাশাপাশি ভ্যাকসিনও এখনো পর্যাপ্ত নয়। হাতে 1 বছরের বেশি সময় ছিল। আগেই এ ব্যাপারে সতর্ক করেছিলেন বিজ্ঞানীরা। তবু ব্যবস্থা নিতে দেরি হয় এতটা ভয়াবহ রূপ পেল বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। হার্ড ইমিউনিটির ওপর ভরসা এবং একই সঙ্গে প্রতিষেধকের উপর ভরসা করতে গিয়ে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে গেছে বলেই মত বিশেষজ্ঞদের। নভেম্বরে সংক্রমণের হার কমতেই করোনা সতর্কবিধি মেনে চলা ছেড়ে দেয় আম জনতা। তার ফলই ভুগতে হচ্ছে বর্তমানে। আকাশ বার্তা। মানুষকে করোনা সচেতন করতে মাঠে নেমেছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। কেউ নো করোনা চিহ্নে ভোট দিতে বলছেন, তো কেউ খোদ করোনা সেজে নেমে পড়েছেন সোজা রাস্তায়। করোনার ভয়াবহতা ম্লান হয়ে যাচ্ছে ভোট পাখিদের দাপাদাপিতে। গদি দখলের নেশায় একেবারে পেছনের সারিতে চলে গেছে মানুষের জীবন। তাই এবার জনগণের কাছে নো করোনা চিহ্নে ভোট দেওয়ার আবেদন রাখলেন সিটিজেন্স এগেইনস্ট ডার্টি পলিটিক্স অ্যান্ড করাপশনের সদস্যরা। কুমারটুলির অলিগলিতে ঘুরে জীবন্ত করোনা চিহ্ন নিয়ে চলল প্রার্থীর প্রচার।
মানুষের পাশাপাশি তারা যাবেন উত্তর কলকাতার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের কাছেও। আবেদন একটাই, নো করোনা চিহ্নে ভোট দিয়ে সুস্থ রাখুন নিজেকে। নেতা নেত্রীরা আমাদের সাধারণ মানুষকে গিনিপিগ বানাচ্ছে। যারা ক্যান্ডিডেট তারা নিজেরাই কোভিড আক্রান্ত। আমি বিভিন্ন ক্যান্ডিডেটদের কাছে যাব, গিয়ে তাদেরকে বলবো যে অন্তত নো করোনা চিহ্নে আমাদের ভোটটা দিন। অন্যদিকে মানুষকে করোনা সচেতন করতে আজ জমদূতের বেশে প্রচার করলেন কোতুলপুর থানার পুলিশ কর্মীরা। রাস্তায় নেমে কেউ করোনা, কেউ বা রাক্ষস সেজে ছড়িয়ে দিলেন করোনাকে ভয় না পাওয়ার বার্তা। আকাশ বার্তা। কোভিড উপদ্রব বাড়তেই ফের পথে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে কি করবেন না তা জানাতে মাইক নিয়ে প্রচার শুরু করেছেন তারা। সরকারের উপর ভরসা না রেখে তারাই মানুষকে দিচ্ছেন সহায়তা। কেউ কথা রাখেনি, সরকারের তরফে নেওয়া হয়নি কোনো আগাম সতর্কতাও। তাই কোভিডের এই দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার নিয়ে আছড়ে পড়েছে ভারতের বুকে। হাসপাতালের বেড, অক্সিজেন, করোনা টিকা সবকিছুরই হাহাকার সর্বত্র। কোভিড উপসর্গ দেখা দিলে বা আক্রান্ত হলে কোথায় যাবেন, কি করবেন তাই ভেবেই দিশেহারা সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। রাজ্যের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের হাতে হাতে তারা তুলে দিচ্ছেন এলাকা ভিত্তিক স্বাস্থ্য বন্ধুদের ফোন নম্বর। সংকটকালে যে নম্বরে ফোন করলে মিলবে প্রয়োজনীয় সহায়তা। আমাদের কাছে যা যা কন্ট্যাক্টস রয়েছে সেইগুলো মানুষকে দেওয়ার চেষ্টা করছি, যেখান থেকে তারা অক্সিজেন পান। অযথা আতঙ্কিত হতে হওয়ার জন্য বা যেটা টেলিফোনিক কাউন্সেলিং প্রয়োজন পড়ে সেই কাউন্সেলিংটা আমরা করছি। শনিবার যাদবপুর এইচবি বাসস্ট্যান্ড সংলগ্ন বাজারে এক প্রস্থ সচেতনতার প্রচার চালালেন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা। বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হলো কোভিড বিধির নির্দেশিকা, প্রয়োজনীয় যোগাযোগের নম্বর। কিছু হলে আমি এই নাম্বারে ফোন করে জানাবো আমি, বা হেল্প পাবো আমি। এখানে ফোন নাম্বারটা দিয়েছেন, ওটা সাহস পাওয়া যাচ্ছে, হ্যাঁ একটা কিছু হলে এখান থেকে আমার সাহায্য পাওয়া যাবে এখান থেকে। বিজ্ঞান মঞ্চের সদস্যদের অভিযোগ, সরকারের দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করে অধিকাংশ সময়ে হতাশ হচ্ছেন মানুষ। মিলছে না প্রয়োজনীয় সহায়তা। ভোটের মরশুম হওয়ায় মানুষকেই বিপন্নতা থেকে উদ্ধার করার কোনো উদ্যোগই দেখা যাচ্ছে না রাজনৈতিক দলগুলির মধ্যেও। সরকার কিন্তু তার দায়বদ্ধতার কাজটা কখনোই গ্রহণ করছেন না। কারণ বহু মানুষ আমাদের কাছে যারা ফোন করছেন তারা কিন্তু বলেছেন যে তারা স্বাস্থ্য দপ্তরের যে লাইন, সেই লাইনে তারা বহুবার ফোন করেছেন, স্বাস্থ্য দপ্তর কিন্তু তাদের ঘুরে ফোন করেন না। শুধু সংকটে পাশে দাঁড়ানোই নয়, এলাকা সংক্রমণ মুক্ত করার কাজও স্বেচ্ছায় নিজেদের কাঁধে তুলে নিয়েছে বিজ্ঞান মঞ্চ। তাদের আশা, এতে যদি ঘুম ভাঙে কুম্ভকর্ণের। আকাশ বার্তা। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো একটা বিরতির পর ফিরে এসে। সঙ্গে থাকুন।